আদিত্য চৌধুরী। এই বাড়িটাই তো মনে হচ্ছে। গেটটা তো খোলা, ঢুকে পড়বো, কিন্তু কাউকে না জিজ্ঞেস করে ভিতরে ঢোকাটাকে ঠিক হবে? না না, তার চেয়ে বরং কাউকে ডাকি। শুনছেন? কেউ আছেন? আমি বিজ্ঞাপন দেখে এসেছি, আদিত্য চৌধুরী দিয়েছেন অ্যাটেন্ডেন্টের জন্য। এই যে এই যে। ঠিক আছে, আপনি এখানে দাঁড়ান। আসুন, ভিতরে আসুন। এ কি দাঁড়িয়ে গেলেন কেন? আসুন। আসুন আসুন, আপনি এখানে সবাই বসুন, আমি আসছি। এত বড় বাড়ি, সাজানো গোছানো, কিন্তু কেমন প্রাণ নেই, কোনো মানুষের সারা শব্দ নেই। কি অস্বস্তিকর। এই দেখো। আরে এত কাঁদছো কেন? এরকম কান্নাকাটি করো না তো, ভালো লাগছে না আমার। তা সত্যি তোমাকে বোঝা দায়। এই কান্নাকাটি করছো, এই চিৎকার চেঁচামেচি করছো, এরপরে শরীর খারাপ করলে আরেক ঝামেলা হবে। তুমি যাও যাও তো, ঘরে গিয়ে একটু বসো। থানা থেকে ফোন করেছে না? বাবা, ফোনটা স্পিকারে দাও। হ্যাঁ, হ্যালো, বলো। দেখো, ছোট বৌমা কিন্তু সকালবেলা বেরিয়েছে, মানে আজ সকালে। আমার মনে হয় বেশি দূর যেতে পারেনি, বুঝলে। দেখো, বাড়ির বৌমা তো, সকলে চিন্তায় চিন্তায় তো অস্থির হয়ে গেছে। কোনো বিপদ আপদ হলে কি হবে বলো তো? তোমাকে রিকোয়েস্ট করছি, প্লিজ নাম্বারটা ট্র্যাক করে যদি বলে দাও একটু যে কোথায় আছে এখনো। স্যার, আপনি ফোন করার পর আমরা খোঁজখবর নিয়েছি আর ফোনও ট্যাগ করেছি। লাস্ট ফোন অন করা হয়েছিল সুভাষগ্রাম স্টেশনের কাছে।